হাই 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 আরে আরে ভাই এটা কি হইল? রাজকুমার সিনেমা দেখে শাকিব খানের এক ভক্ত হলের ভিতরেই অজ্ঞান হয়ে গেছে। হাই 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 হাই, কি আছে রাজকুমারে, কেন অজ্ঞান হইলেন? ভাই থামেন, প্রমাণ সহি কথা বলবো। শাকিব খানের এক ভক্ত সিনেমা হলের ভিতরেই অজ্ঞান হয়ে গেছে। চলেন আগে ভিডিওটা দেখি, এরপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলবো। আমি তো অবাক হয়ে গেছি ভাই, আপনাদেরকে সাথে নিয়েই দেখতেছি। হাই 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 এটা কি দেখতেছি ভাই? আচ্ছা মরে নাই তো, এটা তো অভিনয়। হাই 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 ও ভাই, কি হয়েছে ঘটনাটা? আমি একটু খুলে বলি। এখানে শাকিব খানের রাজকুমার সিনেমা দেখতে একজন ভক্ত হলে গিয়েছেন। লাস্ট দৃশ্যে আপনারা জানেন একটা মর্মান্তিক ঘটনা আছে, আমি বলবো না, বললে স্পয়লার হয়ে যাবে, গল্পটা প্রকাশ হয়ে যাবে। যারা দেখেছেন তারা দেখেছেন। ওই লাস্টের দৃশ্যের মর্মান্তিক ঘটনাটা কোনো এক সময় হয়তো শাকিব ভাই, আসলে না বললে বুঝতেছেনও না, বলতেই হচ্ছে, যারা ছবিটা দেখেছেন তারা তো জানেন। লাস্ট দৃশ্যে শাকিব খান ভাই তিনি লাস্ট দৃশ্যে মারা যান। সেই লাস্ট দৃশ্যটা তিনি নিতে পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না, চোখ দিয়ে তার অনবরত পানি পড়তেছে। এক পর্যায়ে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন। তাকে ধরাধরি করে, আপনারা তো দেখেছেন, তাকে ধরাধরি করে হল থেকে বের করা হচ্ছে। এই ঘটনা আমি আমার জীবদ্দশায়, এতটুকু বয়স হয়েছে আমার 28 বছর প্লাস, এতটুকু বয়সে আমি এই ঘটনা কোনো ছবির ক্ষেত্রে দেখি নাই। ছোটোবেলা শুনেছি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা দেখতে গিয়ে নাকি কোনো একজন গর্ভবতী মহিলা হলের মধ্যে সন্তান প্রসব করেছেন, সন্তান ডেলিভারি হয়েছে, এই ধরনের ঘটনা আমি শুনেছি। কিন্তু সেটা তো ছিল আমাদের জন্য একটা রূপকথা। বাট আজকে 2024 সালে এসে বাস্তবে একটা নতুন ইতিহাস লেখলেন। আমি এই ভক্তের নাম জানি না, এই ভক্তের সাথে যারা যুক্ত আছেন, সংশ্লিষ্ট আছেন, মানে এই ভাইয়ের সাথে যারা পরিচিত আছেন, কমেন্ট করে জানাবেন এই ভাইয়ের নাম কি, ভাইয়ের দেশের বাড়ি কোথায়। ভাই আসলে আমি ভাই আসলে নিতে পারতেছি না, জাস্ট শকড। ছোটোবেলা আমার স্পষ্ট মনে আছে, আমি শাকিব ভাইয়ের একটা সিনেমা দেখে অনবরত কেঁদেছি। সিনেমাটার নাম হচ্ছে কপাল। প্রথমবার শাকিব ভাইয়ের যে সিনেমা দেখে আমি কেঁদেছি সেই সিনেমাটার নাম হচ্ছে কপাল। কপাল সিনেমায় শাকিব ভাইয়ের অভিনয় দেখে আমি কেঁদেছি। এরপর তো অসংখ্য সিনেমায় কেঁদেছি। তুমি স্বপ্ন তুমি সাধনা, এক বুক জ্বালা, মা আমার স্বর্গ, সমাধি, এই টাইপের যে সিনেমাগুলো আছে, উষা ধীরে, তারপর হচ্ছে সত্তা, অ্যান্ড হচ্ছে আরও ভালোবাসবো তোমায়, এরকম অনেক অনেক ছবি আসে, আমার স্বপ্ন তুমি, নানা ছবি দেখে কেঁদেছি। সেই ইমোশনটা হয়তো এখন কন্ট্রোল করার মতো আমার বয়স হয়েছে, আমি এখন একটু নিজেকে কন্ট্রোল করতে পারি। কিন্তু এই ভক্ত আমার মতো একজন সমবয়সী, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, সেন্সলেস হয়ে হলের মধ্যেই লুটে পড়েছেন। তারপর তার বন্ধুরা তাকে টেনে তুলে ধরেছে, কিছুটা তার স্বাভাবিক অবস্থা হয়েছে, আর বলতেছে এটা কি হলো। প্রিয় নায়কের পর্দায় সিনেমা হলে গল্পের প্রয়োজনে নায়কের মৃত্যুটাকে মেনে নিতে পারে নাই সে। কি বলবো রে ভাই, এই ভালোবাসাটাকে আর কি বলবো। একজন শাকিব খান নিঃসন্দেহে তিনি
বাংলা সিনেমায় একটা অনেক গৌরবের একটা সম্মানের জায়গায় তিনি পৌঁছে গেছেন। তার এই সম্মান, তার এই ভালোবাসা, সত্যি সাকিব ভাই আপনার এই ভক্তদের প্রতি আরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এই ভক্তদেরকে আরও ভালো ভালো কাজ দেওয়া উচিত। রাজকুমার সিনেমা এক পক্ষ ভালো বলতেছে, আরেক পক্ষ খারাপ বলতেছে, একটা মিশ্র প্রতিক্রিয়ার সিনেমা। এভারেজে যে সবাই ভালো বলতেছে তা কিন্তু না, সবাই ভালো বলতেছে না। ঠিক ওরকম একটি সিনেমা দেখেও একজন ভক্ত সেন্সলেস হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এবার ভাবেন সাকিব ভাই, যদি আপনার কাছ থেকে প্রপার পুরো প্যাকেজ আসে, পুরো কোয়ালিটিটা আসে, শুধু আপনার অভিনয় তো ব্যাপার না, পুরো সিনেমাটা একটা ব্যাপার। অনেক দর্শক দেখলাম বকাঝকাও করেছে, আমি তাদের প্রতিও সম্মান জানিয়ে বলতেছি, তাদেরকেও খুশি করার চেষ্টা করতে হবে। দুই পক্ষকেই কিভাবে খুশি করা যায় ঠিক ওই টাইপের সিনেমাটা বসকে করতে হবে, এটা আমার বিশ্বাস বা আমি এটা মানি। এটা বাকিটা বসের ব্যাপার, বসতে তিনি কিভাবে কাজ করবেন এটা তো তার ডিকশনারি, তিনি তার মতো করে তার অ্যাঙ্গেলটা সাজান, সেটা তার ব্যাপার। তবে আমি যেটা বলতে পারি, বসের উচিত সব মহলকে খুশি করার মতো কাজ করা। এই যে ভক্ত তিনি অজ্ঞান হয়েছেন দেখে ভালো লাগতেছে, আবার কিছু কিছু ভক্ত গালিগালাজও করতেছে, সেগুলো দেখে আবার খারাপ লাগতেছে। সো আমি বসকে বলবো, বস আপনার আগামী কাজগুলো অবশ্যই সিনেপ্লেক্সও দর্শক টানতে হবে, সিঙ্গেল স্ক্রিনেও দর্শক টানতে হবে। দুই জায়গায় যেন আপনাকে দর্শকরা লুফে নেয়, ভালোভাবে যেন আপনার সিনেমাগুলো চলে, ঠিক সেইভাবে আপনার কাজ করা উচিত। আমি ভাই এই ভাইয়ের প্রতি আমার সেলুট। প্রত্যেকটা সাকিবিয়ান এই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই আজকে যা করেছেন, ভাইয়ের আজকে যে ঘটনা ঘটেছে, এটা একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের সিনেমা জগতে। সাকিব ভাইয়ার কতদিন কাজ করবেন না করবেন সেটা সাকিব ভাইয়ের ব্যাপার, কিন্তু এই যে আজকে যে ঘটনাটা ঘটে গেল, এইটা একটা অনেকগুলো খারাপের মধ্যে একটা ভালো দিক। ঈদের দিন থেকে আজকে ঈদের তৃতীয় দিন, নানা জায়গা থেকে নানা রকম রিভিউ পাচ্ছি, কেউ ভালো বলতেছে, কেউ খারাপ বলতেছে। কিছু কিছু জায়গায় নাকি আবার ব্যবসা কিছুটা ড্রপ করেছে, দর্শক সংখ্যা কমে যাচ্ছে, একটা মিশ্র প্রতিক্রিয়া চারিদিকে চলছে। এতটুকু আপনাদেরকে আনশিওর করতে পারি, এই ছবি প্রিয়তমার ব্যবসার ধারের কাছেও যেতে পারবো না। অন্তত এই ঘোষণাটা আমি দিয়ে দিচ্ছি, সাকিবিয়ানরা মন খারাপ করবেন না। সব ছবি প্রিয়তমার মতো ব্যবসা করব না, সব ছবি প্রিয়া আমার প্রিয়র মতো ব্যবসা করব না, এটা স্বাভাবিক, এটা মেনে নিতেই হবে। আর রাজকুমার যেটা হয়েছে, সব শ্রেণীর দর্শককে ওভাবে খুশি করতে পারেনি। আমি এই বিষয়ে অন্য আরেকটি ভিডিওতে ডিটেল আলোচনা করব। আপাতত আমি এই ভাইকে নিয়ে পজিটিভ থাকতে চাই। এই ভাই আজকে যা করেছেন, এই ভাইয়ের সাথে আজকে যা হয়ে গেছে, এইটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এটা আসলে কি হয়ে গেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখেছেন, প্রত্যেকটা সাকিবিয়ানকে বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। শাকিব খানের স্টারডম, শাকিব খানের জনপ্রিয়তা, শাকিব খানকে দর্শকরা কী পরিমাণ ভালোবাসেন, এটা সবাইকে জানানো উচিত। অনেকেই তো অনেক নানাভাবে ট্রল করেন, মজা করেন। শাকিব খান ওয়ান পিস, মজা করেন আর ট্রল করেন, এরকম ভক্ত বানাতেও যোগ্যতা লাগে, যে যোগ্যতা অন্য কারো নাই। সো এই ছিল আপাতত ভিউয়ার্স আমার কাছে সিনেমা হলে অজ্ঞান হয়ে যাওয়া এই ভক্তকে নিয়ে আমার অভিমত, আমার পর্যালোচনা। এখন এই পুরো ভিডিও দেখার পর যদি আপনার কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।